हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शुभ सकाल आमार सब बंधुदेर, आमार यूट्यूब फैमिलीके जे आरेकटा नतून भिडियो तो बुझतेई पेरे गेछेन जे भिडियोटा मायापुरेर भिडियो होते चलेছে। আর আমার সামনে কিন্তু আকাশটা দারুণ হয়ে আছে। ঘড়ির কাঁটায় বাজে 5টা বেজে 1 মিনিট। ঘর থেকে বেরিয়ে গেছি। তো যাওয়ার কথা ছিল একজন, হয়ে গেছে এখন দুজন, জানি না কজন, মানে একজন তো কনফার্ম যাচ্ছেই, আদার্সের বাড়ি যাব এখান থেকে। আর আরেকটা হচ্ছে রাজা ভাই হচ্ছে আমাদের সাথে কাফের গায়ে যে ট্রিপটা হয়েছিল সেই ট্রিপে কিন্তু রাজা ভাই গিয়েছিল। এ হচ্ছে আমাদের যে অজয় আছে, অজয়ের ভাগনা না ভাতিজা এরকম কিছু হবে সম্পর্কে। যাই হোক, রাজা আমাদের সকালবেলা ফোন করেছে, তখন কটা বাজে, 4টে পৌনে 4টে বাজে বোধ হয়। আমাকে ফোন করে বলছে তুমি মায়াপুরে যাচ্ছ? আমি হ্যাঁ। বলছে আমিও যাব, তুমি আমাকে বলোনি, আমি পঙ্কজের কাছ থেকে জানতে পারলাম, তো আমিও যাব। কটায় বেরোবে তোমরা? আমরা আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো। তখন বলছে আমিও যাব। এবার জানি না, ওর সাথে কথা বলতে হবে, কত দূর কি এগোলো না এগোলো, ও কোথায় আছে না আছে সব কিছু কথাবার্তা বলে আমরা আপাতত আমার গাড়িতে তেল ভরতে হবে। কিন্তু এখন না, যা তেল আছে আদর্শের বাড়ি চলে যেতে পারবো। আগে আদর্শের ওখানে যাই, তারপর দেখা যাবে। চলুন সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম জয় শ্রীরাম। সামনের আকাশটা দেখুন, জাস্ট সামনের আকাশটা দেখুন। ও হো হো হো, কি লাগছে! মানে সামনে দিয়ে সূর্যটা রাইজ হচ্ছে, সূর্য উঠছে, আর মেঘ হয়ে আছে, তারই একটা প্রতিবিম্ব, আলোর প্রতিবিম্ব চারিদিকে ফুটে উঠেছে। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। सो अदर्स, गुड मॉर्निंग बोल दे भाई। ये कैसा चुप चुप हो जा रहा है? शायद नींद से उठा है। तो आदर्शेर काছে চলে এসেছি। এবার आदर्श, ये बैठ पाएगा? जगह है तो देख ले। रेडी? चलो, जय श्री राम। সো আমাদের জার্নি কিন্তু স্টার্ট হয়ে গেল। 5টা বেজে 37 মিনিট ঘড়ির কাঁটায় বেলেঘাটা থেকে আমরা রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আর এখানে কিন্তু সুন্দর কচুরির গন্ধ পাচ্ছি। তো এখন খাওয়ার টাইম নেই, সিগন্যাল আছে। ঘড়িতে বেজে 6টা বেজে 5 মিনিট, আর আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে আমরা কিন্তু ধরে নিয়েছি। এবার এখান থেকে আমাকে খুঁজতে হবে একটা পেট্রোল পাম্প, কারণ লো ফুয়েল লেভেল দেখাচ্ছে আমার মিটারে। তাই গাড়িটা একটু স্পিড মেনটেন করেই চলছি। দেখি কোথায় পেট্রোল ভরাতে পারি, পেট্রোল ভরিয়ে নিয়ে তারপর গাড়িতে টানবো। আমি কৃষ্ণনগর হয়ে বহুবার শিলিগুড়ির পথে গেছি, বাট কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে এই সেকেন্ড টাইম আমি কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠলাম। এর আগে গেছি নৈহাটি, এবং সত্যি কথা বলতে বারাসাতের পর থেকে ওই ছোটো জাগুলি বড় জাগুলির যে রাস্তাটা, জঘন্য রাস্তা। সত্যি কথা বলতে রাত্রিবেলা গাড়ি চালাতে তো খুবই রিস্কি হয়ে যায়। বাট তার থেকে এই কল্যাণী হাইওয়ে ধরে গেলে 10-12 কিলোমিটার বা 15 কিলোমিটার বেশি হবে। বাট এই 10-15 কিলোমিটার আপনি কখন করে ফেলবেন, অতিক্রম করে ফেলবেন, আপনি নিজেই বুঝতে পারবেন না। এত ভালো রাস্তা। যাই হোক, রাস্তা ভালো, তাই জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গেলাম। এরপর থেকে যখনই শিলিগুড়ির পথে যাব এই রাস্তাটাই আমি ফলো করব। যথেষ্ট ভালো রাস্তা, যথেষ্ট ভালো রাস্তা।
ব্রিজটায় বড়জগুলি বেরোচ্ছিল, বাট রাস্তাটা ক্লোজ দেখে, মানে রাস্তাটা ক্লোজ আছে। এবার সামনে দিয়ে আমাকে আবার ইউটার্ন নিতে বলছে, যাই না। সো ইউটার্ন নিয়ে হয়তো আমাকে বাদিক ঢুকতে হবে বড়জগুলির জন্য। এই যে ব্রিজটা, লম্বা ব্রিজটা দেখছেন, এই লম্বা ব্রিজটা কিন্তু বড়জগুলির দিকেই যাচ্ছে, বাট এখনো মনে হয় কমপ্লিট হয়নি, রাস্তা বন্ধ আছে। তাই আমাকে দেখাচ্ছে ইউটার্ন নিতে হইব, এই সামনে দিয়ে ইউটার্ন আমায় নিতে হইব। কোথায় রে? ইউটার্ন নেওয়ার তো জায়গাই নেই। এখান দিয়ে নেওয়া যাবে? বোকার মতো দাঁড়িয়ে আছি আমি। সো ইউটার্ন নিয়ে নিয়েছি, এবার বড়জগুলি রাস্তাটা ধরতে হবে এইবার আমাকে। ঠিক আছে, চলো। এটা কাঁপা চাকলা বলে কোনো জায়গা, আর বড়জগুলি এই বাদিক চলে যাচ্ছে, বাদিকে গিয়ে আমাকে বড়জগুলির রাস্তা ধরতে হবে। চলো। ব্রিজ থেকে নেমে ইউটার্ন নিয়ে আমি যখন বাঁ হাতে ঢুকলাম, এই রাস্তাটাও কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো রাস্তা। কারণ বারাসাতে যে রাস্তাটা আছে ওটা একদম জঘন্য, একদমই জঘন্য রাস্তা। তার জায়গায় এই 10 কিলোমিটার হয়তো আমাদের একটু বেশি ঘুরতে হচ্ছে, আদারওয়াইজ ঠিক আছে। বড়জগুলি কিন্তু আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে বড়জগুলি মোড়। এখান থেকে বাদিক নিলাম, এবার কানেক্ট করবে এটা সোজা, এটা কানেক্ট করবে সোজা NH-12। দেখেছেন রাস্তার অবস্থা দেখুন, এইটুকানিতেই এই বাবা গাড়ি কি চালাবে। এই যে NH-12 কানেক্ট করে দিল। NH-12 এইটুকানি রাস্তাও এরা ঠিক করতে পারে না, অথচ ট্যাক্স নিতে হবে এদের। ট্যাক্স কিন্তু পুরোপুরি একদম নিচ্ছে, বাট রাস্তার হালত এরকম করে রেখে দিয়েছে। কি করা যাবে? কিছু করার নেই, আমরা ঘুরতে যাচ্ছি। চলো, ঘুরতে যাওয়ার মেন্টালিটি রাখো। আমরা কিন্তু অলরেডি NH-12 ধরে ফেললাম। এবার কিন্তু বড় রাস্তা, তাই স্পিডটাও বড় হবে। চলুন, সঙ্গে থাকুন। 7:10 ক্রস করছি রানাঘাট। স্পিড আমরা ভালো মেনটেন করছি, 90-100-তে গাড়ি চলছে। বাহ, ওটা গির্জাটা খুব সুন্দর। এই দেখুন, রানাঘাটে আছি, রানাঘাটে এই গির্জার সামনে দিয়ে যাচ্ছি। গির্জাটা খুবই সুন্দর। কৃষ্ণনগর সোজা দেখাচ্ছে এখান থেকে, মাঝখানে দাঁড়াবো। আর 35 কিলোমিটার এখান থেকে কৃষ্ণনগর, মাঝখানে একটু দাঁড়াবো, চা বিরতি চাই। মোটামুটি এখান থেকে আর 54 কিলোমিটার বাকি রাস্তা আমাদের। চলুন। 7:35 আর শান্তিপুরে এসে ফার্স্ট ব্রেক নিলাম আমরা। একটু চা তো খেতে হবেই, আর ওখানে আমার ডোমিনার দাঁড়িয়ে আছে ওই যে। আর শান্তিপুর হাইওয়েতে এখন এই যে বাদিকে সার্ভিস রোড ধরলে আপনারা শান্তিপুর স্টেশনের দিকে চলে যাবেন। তো আর বেশি কিলোমিটার বাকি নেই, মেবি আর 30-35 কিলোমিটার হয়তো এখান থেকে মায়াপুর। মোটামুটি 40-35 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাব। 7:40 এখানে চা আর জল খেয়ে সোজা মায়াপুরে গিয়ে স্নান টান করে আবার ব্লগ স্টার্ট করব। চলুন, টাটা। আর মায়াপুর ঢুকতে গেলে কিন্তু আমাদের NH-12 ছেড়ে দিতে হবে। এবার ছেড়ে দিয়ে এই যে বাঁদিকের রাস্তা দেখছেন, সোজা এই বাঁদিকের রাস্তায় একদম বাইকটাকে ঘুরিয়ে নেবেন। মানে আপনার গাড়িতে আসলে গাড়ি ঘোরাতে হবে, আমি বাইক এনেছি তাই বাইক বললাম। এই যে
মনে পড়ে যাচ্ছে আগের বার যখন এসেছিলাম N160 নিয়ে, যাবার সময় এই জায়গাটা আমাকে একটা পুলিশ ধরেছিল, এটাও মনে আছে আমার। চলো বন্ধু চলো মায়াপুরে চলো, ওখানে আছে কৃষ্ণ রাধা, দেখা করবে চলো। কৃষ্ণ রাধার সাথে দেখা করতে আমরা চলে এসেছি। গোবিন্দ বলো হরি গোপাল বলো, রাধা রমন হরি গোপাল বলো, বলো 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 গোবিন্দা বলো বলো বলো। এবার কিন্তু একটা গ্রাম্য পরিবেশ, একটা সুন্দর রাস্তা, মাঝখান দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। ইয়েস বন্ধুরা, মায়াপুর। তো মায়াপুর আর 9 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। একটা আলাদা ফিলিংস মায়াপুরে আসলে। কিন্তু আমি যখন লাস্ট টাইম মায়াপুরে এসেছিলাম, মানে কৃষ্ণের প্রতি একটা আলাদা আকর্ষণ আমার চলে এসেছিল, সত্যি কথা বলছি। জানি না 2-3 দিন এখান থেকে ফিরে যাওয়ার পর 2-3 দিন আমি একটা অন্যরকম ঘুরেছিলাম। সো যাই হোক, দেখি এবার এখন যখন এসছি এবার সেই ফিলিংসটা নিয়ে যেতে পারি কি না। ওটা প্রথমবার বলে প্রথমবারই হয়েছে। চলুন। তখন তো সবচেয়ে বড় মন্দিরটা তৈরিও হয়নি, এখনও নাকি তৈরি হয়নি যতটা শুনে এসছি। বাট টিকিট আছে, ভিতরটা আপনারা দর্শন করতে পারেন, বাট পার টিকিট 300 টাকা। গাড়ি এই জায়গাতেই পার্কিং করলাম, কারণ গাড়ি ভিতরে ঢুকতে দেবে না বললো। তো দেখি এখান থেকে আমরা প্রভুপদ ভিলেজ অবধি কোনো পাই কিনা। বলছি আমাদের প্রভুপদ ভিলেজ অবধি বুকিং আছে, প্রভুপদ ভিলেজের রিসর্টে। হ্যাঁ, 2 জন। চলুন আদর্শ বেট যা। তো এখানে আমি আর আদর্শ বসে গেলাম, এবার যাচ্ছি প্রভুপদ ভিলেজ। আমরা কিন্তু ইস্কনের ভিতর ঢুকে গেছি। দাদা এখানে যে 150 টাকার যে থালিটা পাওয়া যায় না, ওটার কুপন লাগবে 2টো, কোথা থেকে জোগাড় করব? ওই ভবনে গেলে পেয়ে যাবো? আচ্ছা, না গদা ভবন না, একটা এসির ব্যাপার করেছে, ওইটা নতুন করেছে। ওইটার ওই মানে আগে এসে গদা ভবনেই খেয়েছিলাম, সে লাইন ফাইন দিয়ে। ও আচ্ছা, কিন্তু বেশিক্ষণ সময় লাগে না দেখেছি, খুব তাড়াতাড়ি ফাস্ট কাজ হয়ে যায়। হ্যাঁ, কোনটা? ও ঈশ্বরদান ভবন না? আচ্ছা, চেষ্টা করেছিলাম ওখানে বুকিং নেওয়ার, পাইলাম না গো। হ্যাঁ, অনলাইনে ফিল আপ করতে হয়? আচ্ছা, গীতা ভবন এটা হচ্ছে ঈশ্বর। আর যে জায়গাটা ওই 150 টাকার থালি বলে ঈশ্বরদান। আচ্ছা, আমাদের ওই ই থেকে কত, প্রভুপদ ভিলেজ থেকে কত দূর এটা? 300-400 মিটার। বাবা, অনেকটাই দূর। গীতা ভবন, विशाल बड़ो इलाका है, बहुत बड़ा इलाका है। দেখুন। আর প্রভুপদ ভিলেজের ওখান থেকে আপনার ওই গৌশালা বা হাতিশালা একটা নতুন হয়েছে সামনেই না? হাতিশালা হয়েছে না একটা, 3খানা হাতি আনা হয়েছে না কি শুনলাম? যা বাবা, চলে গেছে এখান থেকে হাতি। যা, হ্যাঁ হ্যাঁ, মুকেশ আম্বানির ছেলে। ও মুকেশ আম্বানি যে ইকরা করেছে ওই ফরেস্টে নিয়ে নিয়েছে। কাহা? বনতারা। ও বৃন্দাবন সাইড क्या? गुजरात है। अच्छा, जामनगर। गौरंग कुटीर, आनंद, फूड फॉर लाइफ। এটা বোধহয় ফ্রিতে, এই লাইনটা বোধহয় ফ্রিতে না?
আচ্ছা। আর 1:30টার সময় আমরা পৌঁছে গেছি। ওখান থেকে পৌঁছে একটা টোটো ধরে আমরা এই যে প্রভুপদ ভিলেজটা আছে এখানে এসে আমি আর আদার্স ওয়েস্ট করছি। আমাদের চেক ইন কিন্তু সকাল 10টার সময়, তাই আমাদেরকে বললো এখানে ওয়েট করতে। এখনও আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে। আমরা ভাবছি এখান থেকে গিয়ে যদি গদাভবনে যাই, গদাভবন থেকে আমাদের খাবারের টোকেনটা নিয়ে নিই। আর পিছনে দেখুন গরুর গাড়ি যাচ্ছে, এই দেখুন, ওইখানটায় গেলে ভালো দেখা যাবে। আবার একটা টোটো ধরে আমরা এই গদাভবনের দিকে এসছি। গদাভবনে একটু খাবারের টিকিটটা কুপনটা কেটে নিয়ে আবার চলে যাব। তো আর দুঃখের কথা কি বলবো, আমরা 150 টাকার যে স্পেশাল থালিটা ছিল সেটা আর পেলাম না, তাই 80 টাকার থালিটা নিলাম। দুপুরবেলা গদাভবনেই আমাদের এসে খেতে হবে। অপেক্ষার অবসান ঘটলো। আমাদের রুম নাম্বার দিয়েছে C8। এখন যাচ্ছি রুমের দিকে। আদার্স তো একটা ঘুম দিয়ে নিল আস্তে করে সোফায় বসে বসে। আর এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। ওফ, কি লাগছে, কি লাগছে। প্রত্যেকটা রুমে এসি পাবেন, ডাইকিনের এসি লাগিয়েছে সব। দারুণ দারুণ জায়গা। এখানে দেখুন জলেরও ব্যবস্থা আছে। টুকটা দেবো, আগে একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আপনাদের কিন্তু আমরা যে এই জায়গাটায় আছি পুরো জায়গাটা ঘুরে দেখাবো। পারমিশন নিয়েছি আমি আলাদা করে, বলেছে হ্যাঁ ভিডিও করতে পারো, বাট ড্রোন ওড়াতে দিচ্ছে না বস। তাহলে কি করে হবে? যাই হোক, কিছু একটা ব্যবস্থা করব, বাইরে থেকে উড়িয়ে নেবো। কে যাই হোক, ঘড়িতে 1:10। সবাই স্নান টান, সবাই মানে আমি আর আদার্স স্নান টান করে নিলাম। করে এখন আবার এখান থেকে একটা টোটো ধরতে হবে। টোটো ধরে आदर्श भूख लगा भाई? ते दूर से बात कर, तेरे पास माइक है, कोई दिक्कत नहीं, अभी साउंड आएगा, प्रॉपर साउंड आएगा। তো আমি আর আদার্স বেরিয়ে গেছি অলরেডি। সকাল থেকে সেই সকালবেলা 5টার সময় উঠেছি, তখন থেকে আর কিছু খাওয়া হয়নি, 1 কাপ চা ছাড়া। তো এখন গিয়ে আমরা খাবো। টিকিট আদার্স নিয়ে নিয়েছে। এবার এখান থেকে গাড়ি পাওয়াটাই মুশকিল, জানি না গাড়ি পাবো কি পাবো না। ড্রোনটাও নিয়ে নিয়েছি, বাট ড্রোন কিন্তু এখানে ওড়ানো মানা আছে, জানি না কি হবে। চলুন আপনাদের বলে দিই, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে এই যে ফুড ফর লাইফ লেখা আছে। এই জায়গাটাতে যারা ফ্রিতে খাবার খেতে চাইছেন, এখানে কিন্তু ফ্রিতে খাবারের লাইন পড়ে। এই অন্নদান বলে যে জায়গাটা আছে সামনের, সেই জায়গাটা, ঠিক আছে। এই দেখুন গরুর গাড়ি, সিং দেখিয়ে আমরাও যাবো গৌশালাতে। আর এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যাব আমরা গদাধামে গিয়ে আমরা আগে লাঞ্চ করি, তারপর আপনাদের সাথে আবার ফিরে আসছি। तेरे को भूख नहीं लगा अभी? अब लगा है। तो অটো না, টোটোতে আমরা উঠে গেছি। টোটোতে এবার যাচ্ছি গদাভবনের দিকে। গদাভবনে গিয়ে আগে লাঞ্চ করি, কী ব্যবস্থা আছে না আছে। আমি জানি 80 টাকার খাবারটা, 80 টাকার যে কুপনটা, সেই কুপনটা আমি আগের বারও এসে নিয়েছিলাম। তো মোটামুটি ভালো খাবারই দেয়। আর সন্তুষ্ট আবার চেয়ে খেয়েছি আনলিমিটেড খাবার। লাইনটা দেখুন, লাইন বোধহয় এখানে। তার আগে আমাদের জুতো রাখতে হবে, জুতো রেখে আমরা ঢুকতে পারবো। প্রভু জুতো রাখার জায়গা ওই ঘরটা ফ্রি, পয়সা লাগবে। চলুন, সামনে জুতো রাখার জায়গা আছে, ওইখানে গিয়ে আগে জুতোটা রাখি, তারপর দেখছি। লাইন দেখুন,
হচ্ছে গদা ভবন। লাইনটা এখান থেকে সোজা গিয়ে ডান দিকে ঘুরে ওই দিকে প্রবেশ করছে, দিয়ে এখান থেকে হরে কৃষ্ণ। আর এই জায়গাতে আপনাদের হাত কিন্তু ধুয়ে নিতে হবে, हाथ दिए चले जाएं, कॉल खोला था, हाथ दिए चले जाएं, कॉल खोला था, कॉल खोला था, हाथ दिए बंद। সবাই খেতে বসে গেছে। और आदर्श ने खाना स्टार्ट कर दिया। भाई का खाना देखो कैसे खाएगा रे। हाँ आदर्श, তো দেখুন এই চপটা নতুন অ্যাড করেছে, এই চপটা আগে ছিল না। পায়েস যেমন দিয়েছে, আর এখানে সব রকম মিক্স সবজি আছে, চানার তরকারি, চানার পনিরের, ভাত, ডাল আর একটা রুটি। আগে পুরি দিত, এর আগের বার পুরি খেয়েছিলাম, বাট এখন দিল রুটি। আমার তো খাবার খুবই ভালো লেগেছে, বাট আদার্স খেতে পারিনি, আজকে খাবার নষ্ট করেছে বেটা। যাই হোক, এবার আদার্সকে জিজ্ঞেস করি দাঁড়া, खाना कैसा लगा तेरे को? बहुत अच्छा। बहुत अच्छा। खाए क्यों नहीं? राइस और राइस था, आलू का सब्जी नहीं था, दैट्स व्हाई। আর কি ব্লগ করব, দেখুন ঘামিয়ে চুমিয়ে পুরো অস্থির। এই জন্য আমি পাহাড়ি এলাকায় যাই বেশি। আর ও কি লাগছে, দারুণ লাগছে। মজাটা দেখেছেন? এখনও কিন্তু বিল্ডিংয়ের কাজ চলছে। এই দেখুন, ওই একটা চূড়া, এই একটা চূড়া, আর এই দিকে একটা চূড়া, এই তিনটে চূড়া মিলিয়ে আর শ্রী মায়াপুর চন্দ্রোদয়া মন্দির হচ্ছে এটা, যার পাশ দিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর সন্ধ্যাবেলা, এর আগে যখন এসেছিলাম সকালবেলা এবং সন্ধ্যাবেলা, এই যে মন্দির, এই মন্দিরের ভিতরেই কিন্তু সব কিছু দেয়া। আর গৌশালাতে পৌঁছে গেছি। যদি ওই আগে যেগুলো দেখে গেছিলাম না আদার্স, ওই গরুগুলো যদি থাকে দেখবি কোন। চলুন, গরু দেখুন। এই গরুটাকে যা দেখুন, ও উধার বিয়ে চল। সামনের যে গরুটা আছে তার শিংটা দেখুন, রে বাপ রে বাপ। এখানের গরু দেখতে দেখতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বিশাল। সামনে আর একটা আছে দারুণ বড়, দেখি চলুন ওটাকে দেখে আসি। এটা গরু সার না কিন্তু। कीचड़ है ना गौशाला में के अंदर का, गाय के गौशाला में के अंदर का कीचड़ रहेगा ना, थोड़ा सा उठा कर वो प्लास्टिक में रख ले। देखिए देखो, हाँ ये क्या अंदर के पैर के खुर के पास 4 गो पैर के खुर रहता है ना, उसी के पास। এখানে আরো গরু আছে, এদিকেও ভর্তি, পুরো গোশালা। এত বড় গোশালা, এত বড় গোশালা আমি কোনোদিন দেখিনি। এর আগে এখানেই দেখেছিলাম, এবং আগে যেদিন যখন এসেছিলাম তখন এত বড়টাও ছিল না। 250 करके 2 ले ले, 2 250 ঘি দিন। এটা হচ্ছে এখানকারই ঘি। এই যে গরুর দুধ, এই গরুর দুধ থেকে এই ঘি তৈরি করা। আদার্সের জন্য একটা নিলাম, আমার জন্য गाओ गाय गाय। तब तो मान नहीं रहा था, इतना बड़ा सिंह। लास्ट वाला देख के पहला वाला जब जिससे हम लोग फोटो ले रहा था वो वाला। আচ্ছা, আমি ছবি অস্থির, আর ভাল লাগছে না। আর এখানটার ব্যবস্থাটা মানে কি বলুন তো, ভিতরে আপনি কত হাঁটবেন। এই টোটো সার্ভিস আছে, বাট টোটোর সাথে সাথে টাকাটাও যাবে।
তাই আমরা এখন প্রভুপদ ভিলেজে আবার ফিরে যাচ্ছি। ভিলেজে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার পরে বেরোবো। থাকছি, আমাদের রুম হচ্ছে এইটা হচ্ছে আমাদের রুম। আর দারুণ জায়গাটা, কিন্তু দারুণ জায়গা। ভেবেছিলাম ড্রোন ওড়াবো, বা ড্রোন ওড়াতে একদম স্ট্রিক্টলি মানা করে দিয়েছে। এই জায়গাটা কিন্তু ব্যাপক জায়গা। टाइम कितना हुआ आदर्श? 8:33 8:30 বাজে। একটু আগে জাস্ট আমি একটা ডোসা খেলাম, প্লেন ডোসা, ও একটা মশলা ডোসা খেলো, আর পিৎজা খেলাম। পেট পুরো ফুল, বাইরেও যেতে দিচ্ছে না, এর মধ্যেই আমাদের ঘুরতে হবে। তবু একবার চেষ্টা করবো বাইরে যাওয়ার। আর এখন এসে এই রুমের ভিতরেই বসে আছি। রুমটা আপনারা দেখতেই পাচ্ছেন। কালকে সকালে আপনাদের ভালোভাবে রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। এই রুমটা আমাদের পড়েছে কিন্তু 2,500 টাকা। 2,500 টাকা আপনারা 3 জন পর্যন্ত শেয়ার করতে পারবেন। এবং যা এসি, ছোট্ট ঘর, খাট যা দিয়েছে, ফ্যান আর এসি চালালে 3 জনে হেসে খেলে শুতে পারবেন। 3 জন অবধি অ্যালাউ করে। 2,500 টাকা। আর আমরা আজকে আছি প্রভুপদ ভিলেজে। রুমটা খুব সুন্দর রুম, দারুণ রুম। আর জানি না রাত্রিবেলা কিছু খাবো কি না, কারণ খিদে তো পাবে। 8:30 বাজে, বাড়িতে আমরা নর্মালি খেয়ে অভ্যস্ত 10:30 11টায়। তো খিদে পেলে তখন দেখা যাবে। একটু পরে হয়তো বেরোবো, বেরোলে তখন আপনাদের সাথে আবার কথা বলছি। আমি জানি না কোনো ভিডিওতে আপনারা পেয়েছেন কি না, যে রাত্রির 10:30টার সময় আমরা এখন ইস্কনের ভিতর দিয়ে, মায়াপুর ইস্কনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটু আগে এই জায়গাটাতে ছিলাম, মন্দিরে এসেছিলাম, সব নাচানাচি করলাম, হরে কৃষ্ণ করলাম। তারপর যখন আদর্শ जब तुम्हें रुक जा, इजी आ रहा है। हाँ, जब तू अंदर गया, अंदर जाने के बाद जब पर्दा हटाया, हाँ, फर्स्ट टाइम जब राधा कृष्णा जो था ना, हाँ, जब तुम फर्स्ट लुक जो मूर्ति का था, तब कैसा फीलिंग्स हुआ? बहुत अच्छा था। बहुत बड़ा, लिटरली बहुत बड़ा, इतना बड़ा मूर्ति फर्स्ट टाइम देखा। लंबा, इतना सारा वो राना, क्या बोलते, क्या था, जो लेडीज लोग था साइड में, उतना बड़ा फर्स्ट टाइम था। और जब डांस हो रहा था अंदर, डांस भी अच्छा था। वाकई वीडियो करना अलाउ नहीं होगा। वीडियो फोन अलाउड नहीं मतलब था। हम लोग सचमुच, हम तुझे बोल रहा था भाई वीडियो होना चाहिए। हाँ, वीडियो होना चाहिए था। ये बहुत सारा वो था, सारा गेट टुगेदरिंग इतना बड़ा। अभी मतलब दिन भर कितना आदमी था, कितना आती था। अभी हाँ? ये पूरा फाका, अभी पूरा फाका। हाँ, मतलब ऐसा वीडियो शायद यूट्यूब पे नहीं मिलेगा रात हाँ, को। रात का कोई वीडियो बहुत रेयर होगा। বিল্ডিংটা আসছে কিনা জানি না, তবুও দেখানোর চেষ্টা করলাম। এর পিছনেই কিন্তু গদা ভবন, এটা শ্রীধাম আছে বোধহয়। এর পিছনেই হচ্ছে গদা ভবন। মন্দিরের এদিকে আমাদের আসতে হবে। মন্দিরের এদিকে আসলে সোজা আমাদের গেলেই আমাদের প্রভুপদ ভিলেজ, বুঝতে পারলি? আর রাত্রি 10:30 বেজে গেছে। মায়াপুরের রাস্তায় আমি আর আদার্স খাবারের খোঁজে। মায়াপুর ইস্কন আমার পিছনেই, ওখান থেকে বেরিয়ে আমরা মেন রোডে চলে এসেছি। এখন পুরো শুনশান হয়ে আছে। এদিকে ওটা দেখুন, क्या खाएगा? देखते हैं, चाहिए। हाँ, देखा जाए पहले क्या क्या है। देखा जाए पहले क्या क्या है। ये कलकत्ता नहीं है। अगर कोई भी खाना का दुकान मिलेगा, वहाँ पर जो मिलेगा वही कुछ खा के वही चले जाना पड़ेगा, ठीक है? तो देखी একটু খুঁজে নি কি খাবারের দোকান আছে না আছে।
একটা বিরিয়ানি নিচ্ছি, কারণ হালকা ফুলকা খেয়ে শুয়ে পড়বো। हाँ अदर क्या बोल रहा है सुनिए आपको, क्या अकेला क्या नहीं, घास भूसा अकेला नहीं खा पाएगा, बोला घास भूसा बिरयानी अरे वाह একটা প্লেট দিন তো। এখানে পনির, সোয়াবিন, আলু ফালু সব আছে। হাত से उठा क्या करेगा। তো আমরা দুজনে শেয়ার বাস দুজনে শেয়ার করে খেয়ে নিচ্ছি। हम भी खीरा उठा देते जो लेना है यहाँ से उठा ले। बस पनीर नहीं खाए তো জানি না এর মধ্যে কি আছে, খেয়ে বুঝতে পারবো। ভেজই বানিয়ে ওকে বিরিয়ানি আমি বানিয়ে খাইয়ে দেবো আপনাদের। বানা দিলাম। আমার পিছনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এই যে তারা বোধহয় অনেক দূর থেকে এসছে এবং এই মুহূর্তে ঘর পাচ্ছে না, তো সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছে। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, ভেজ বিরিয়ানিটা ভালো খেয়েছি, 100 টাকা দাম নিয়েছে, আর তার সাথে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, 120 টাকা বিল হয়েছে। রুমে এসে পৌঁছালাম, অনেকটা হেঁটে আসতে হয়েছে, কারণ দিনের বেলা তো টোটো করে চালিয়ে নিয়েছি, আর রাত্রিবেলায় আমি আপনাদের রুমটা দেখিয়ে নিচ্ছি। আর প্রথমেই বলে রাখি, একদম বাইরে থেকে আপনাদের দেখানো শুরু করছি। এরকম একটা দালান পাবেন আপনারা, আর এরকম চারিদিকে আপনাদের কটেজ, এদিকে কটেজ, ওদিকে কটেজ, আপনাদের পিছনে কটেজ। আর আপনি যখন গেট হচ্ছেন, এরকম একটা জাল থাকবে। এই জালটা দেওয়া যারা এসি ইউজ করবে না তাদের জন্য, দরজাটা খুলে দিল হাওয়া বাতাস ঢোকার জন্য, তাদের বোধহয় 1500 টাকা করে, আর আমাদের নিচে 2500 টাকা করে, এসি যেহেতু 1000 টাকা এক্সট্রা। আর রুমটা ঠিক এরকম আদার্স আছে ওখানে। এখানে রুমের মানে এই দেওয়ালটাতে শুধু একটু ডিজাইন করা আছে, আর বাদ বাকি সব কিছু কিন্তু হোয়াইট। আর এখানেও ঠিক তেমনি, যা নেটের জানলা প্লাস কাঁচের জানলা, আর ওদিকে এসি আছে। আর এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু খুব সুন্দর, দেখুন এই হচ্ছে বাথরুম। এরকম দুটো টাওয়াল দেবে, দুটো সাবান দেবে। আর এখানে একদম সামনে থেকে আমি দেখে দিচ্ছি, এত বড় বালতি জল আছে, সব শাওয়ারও স্নান করতে পারবেন, গিজার আছে শীতকালের জন্য। আর এটা খুব সুন্দর, ওরকম করা হয় না। তার একটু জিরিয়ে নিই, জিরিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সাথে গুড নাইট করে কিন্তু আমরা ঘুমাবো। আর এতক্ষণ যারা এত অবধি ভিডিওটা দেখেছেন তাদেরকে গুড নাইট বলছি, গুড নাইট বলছি। যে আদার্স শুতে যাচ্ছে, আর আমিও শুতে যাচ্ছি। দেখা হচ্ছে কালকে সকালে ভোর 4টে থেকে 4:30টার মধ্যে। খুব দুঃখের সাথে বলছি, আমি আর আদার্স ঘুম থেকে উঠতে পারিনি। জাস্ট একটু আগে 15 মিনিট আগে জাস্ট ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে আমি আর আদার্স এখন যাচ্ছি চেক আউট করতে। এরপর এখান থেকে বাইরে বেরিয়ে একটু ড্রোন ওড়ানোর চেষ্টা করব। আর ওদিকের আকাশ পুরো কালো হয়ে এসছে, আর দেখি ড্রোন শট দিয়ে হয়তো ভিডিওটা শেষ করব আপনাদের। এখানে চেক ইনে কথা বলে নিই, কথা বলে আবার ফিরে আসছি ভিডিওতে। আর শেষবারের মতো টোটোতে উঠলাম আমি আর আদার্স, মানে ইস্কনের ভিতরে টোটোর কথা বলছি। এবার যাচ্ছি 4 নম্বর গেটে, যেখানে আমাদের বাইক রাখা আছে। ওখান থেকে বাইক নেবো। বাইক 2 দিনের পেমেন্ট করতে হবে বাইকে, কারণ কালকের বাইক ছিল, 9টার পর থেকে আবার নতুন পেমেন্ট করতে হয়। আকাশের অবস্থা খুবই বাজে, আকাশের অবস্থা খুবই বাজে। বেরিয়ে তো গেলাম দুজনে, জানি না কি হবে, দেখা যাক। अभी बोलो क्या करना है? वेट एंड वॉच, वेट एंड वॉच। खत्म ना हो जाए।
এখন দাঁড়িয়ে আছি এরকম একটা জায়গায়, আর বৃষ্টি ভালো জোরেই হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে এখন চায়ের খোঁজে বেরিয়েছি। চা খাই, যতক্ষণ দাঁড়িয়ে আছি দেখি ওদিকে চা বলছে ফেলে দিয়েছে, আর এখন আমি চায়ের খোঁজে বেরিয়েছি। এদিকে হয়তো চা পাবো, দেখি কি হয়। বৃষ্টি তো হেভি হচ্ছে। চা হবে দাদা? দুটো দাও না, দুটো চা দাও, আর ছোট একটা জলের বোতলও দিয়ে দিও। আকাশের যা ওয়েদার, পিছনটা একটা জায়গা পুরো ঝাঁক হয়ে গেছে, যেন কেউ এঁকে দিয়েছে, যখন পিছনটা যা দেখাচ্ছে। আর আমরা এতক্ষণ এলাম, আর এই দিকটা পুরো আকাশটা পুরো একদম কালো করে গেছে, আর বৃষ্টি প্রচুর জোরে নামছে, যে কারণে আমরা দাঁড়িয়ে যেতে বাধ্য হলাম। আর এখানে এই কাকির দোকানে একটু সবজি ভাত আর আদার্স মাছ ভাত খেয়ে নিচ্ছে। যে ওয়েদারটা আছে এখন, যে ওয়েদারটা আছে আমাদের একটু ওয়েট করাবে। যাই হোক, এই মেঘটা ক্লিয়ার হয়ে গেলে ভাষা মেঘের বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি হচ্ছে না। আমরা অনেকটা রাস্তা প্রায় চালিয়ে চলে এসেছি, আর এখান থেকে বড়জাগুলি হচ্ছে মোটামুটি 10-12 কিলোমিটার হবে। বড়জাগুলি থেকে আমরা ডান দিক নেবো, কারণ দেখা যাক। বৃষ্টি যতক্ষণ হচ্ছে ততক্ষণ ভাবলাম আমরা কিছু খেয়ে নিই, আর রাস্তায় যেতে যেতে একটা হোটেলে এরকম পাঁচমিশালি সবজি, পটল ভাজা, আলু ভাজা, ডাল দিয়ে আমরা খাচ্ছি এখন। আদার্স আমডাল গো।